দিয়েছে। তিনটা কাজ নিকৃষ্ট, আল্লাহর কাছে কিন্তু জায়েজ। তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, জায়েজ তবে নিকৃষ্ট, অপছন্দনীয় কাজ। 2 নাম্বার ভিক্ষা করা। শরীরে সামর্থ্য শক্তি আছে, তারপরে মানুষের কাছে হাত পাতাই খায়, এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ, যদিও জায়েজ আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আবু তহা আদনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে। স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আবু তহা আদনান, আপনারা জানেন, তার স্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়া ব্যক্তিত্বের মাঝে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে। একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে, স্বামী স্ত্রীর কিন্তু ভিতরি কথা থাকে, যেটা আমাদের সবার আছে। একটু জোরে বলেন, আছে না নাই? আবু তহা আদনান কোন দিন কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোন দিন কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই, রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায়, এটাও গোপনীয় কথা। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে, এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে। এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে। মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত জনগণের সামনে প্রকাশ করা, এটা মোটেও ঠিক করে নাই। তার নাম সাবিকুন নাহার, তার স্ত্রী। এটা আমার কাছে কেন যেন খারাপ। জোরে বলুন ঠিক কেন? স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন রাষ্ট্রনায়ক কেউ সমাধান দিতে পারবে না, যতক্ষণ স্বামী তার স্ত্রীকে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না দিবে। কথা কোন ঠিক কেন? আজকে আবু তহা আদনান নিজের স্ত্রীকে এই যে তালাকনামা দিল, 8.5 ভরি স্বর্ণের অলংকার বুঝিয়ে দিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিল। যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ, হালাল, তবু আল্লাহর কাছে অপছন্দনীয়। এই কথাটা সারা বাংলাদেশের নেট জুড়ে এখন তোলপাড়। হুজুরেরাও কি স্ত্রীকে তালাক দেয়? হুজুরেরাও কি মোবাইল দেখে? হুজুরেরাও কি এই নামাজ ঘরের মধ্যে পড়ে না? এই রকম মানুষ কথাবার্তা বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন, স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিকে তাকান, স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে কাচের গ্লাসের সমতুল্য। কাচের গ্লাস, প্লাস্টিক না, কাচের গ্লাস। এই কোয়াসটা শুনে নেন। স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাচের গ্লাসের মতো। কাচের গ্লাসটা যদি এই মাত্র যদি আমার হাত থেকে পড়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। প্লাস্টিকের হলে ভেঙে যাইতো না। রাসূল বলছেন, স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙে না যায়। ভেঙে গেলে চুরমার হয়ে যাবে, স্ত্রীর কারণে অনেক কিছু বিপদ তোমার ঘটে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমার স্ত্রী রাগ করবে, স্বামীকে ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাইতে হবে। আর স্বামী যখন রাগ করবে, স্ত্রীকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাইতে হবে। একজন আরেকজনকে ছাড় দিলে সংসারে সুখ আসবে, শান্তি আসবে। দুইজনের যদি কড়া মেজাজ হয়, সংসার ভেঙে তছনছ হয়ে যাবে। জোরে বলুন ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অনেক মা বোন আছেন। আমি সবার কাছে অনুরোধ করব, মা, আপনি খাদিজার মতো মা হন, আপনি আয়েশা সিদ্দিকার মতো মা হন, আপনি হযরতে ফাতেমার মতো মা হন, আপনি ফিরাউনের স্ত্রী আসিয়ার মতো মা হন, আপনি জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী হাজরার মতো মা হন, আপনি নবী ঈসা নবীর মা মারিয়ামের মতো মা হন। 6 জন নারী আল্লাহর কাছে জান্নাতের মধ্যে বিশেষ সম্মানিত হবে। তাদের মতো আপনি একটা আদর্শ হন, আপনিও তাদের জান্নাতের মতো সম্মানিত হবেন। জোরে বলুন ঠিক কথা। রাসূল বলেন, এই হাদিসটা শুনেন, দেখি কতটুকু আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আমি জান্নাতে গেছি, জান্নাতে যে নারীদের সংখ্যা কম দেখছি, আর জাহান্নামে গেছি, যে দেখছি নারীদের সংখ্যা বেশি। একটু চিৎকার দিয়ে ধরে কর মারহাবা। রাসূল বলেন, 2টা কারণ নারীদের জাহান্নামে যাওয়ার। 2টা কারণ। 1 নাম্বার হচ্ছে তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। 1 নাম্বার হচ্ছে অল্পতেই তারা স্বামীদের সব গোপনীয় কথা প্রকাশ করে দেয় জনগণের কাছে। এটা একটা অপছন্দনীয় কাজ। 2 নাম্বার, তাদের মুখ থেকে অল্পতেই অভিশাপ বাহির হয়। কথা কর ঠিক কিনা? সমাজে বাস্তবতা আছে না? অল্পতেই অভিশাপ দেয়, আল্লাহ ওর হাত পা একেবারে ঝুলি মরুক, ওই তাড়াতাড়ি মরুক। কথা কোন ঠিক কেন? 2 নাম্বার, স্বামীর সমস্ত 10 বছরের ভালোবাসা একটা সেকেন্ডের মধ্যে সব ভুলে গিয়ে এই আবু তহা আদনানের স্ত্রীর মতো জনগণের কাছে ফাঁস করে দেয়।
স্বামী কি জিনিস না থাকলে বোঝা যায়। স্বামী না থাকলে তাকে বিধবা বলে, স্বামী না থাকলে তাকে বিধবা বলে। পুরুষ হচ্ছেন এই সমাজের সব থেকে বড় অসহায়। আমি মনে করি কি জানেন, আপনারা মনে করেন উল্টো। পুরুষ এমন একটা অসহায়, পুরুষ যখন কোন স্ত্রীর কাছে যায় বড় বড় কথা বলে, স্ত্রী সঙ্গে বলবে তুমি কিছুই জানো না। যখন সন্তানের কাছে যায় কথা বলে, সন্তান বলে বাবা তুমি কোনো বোঝো না। যখন বাবা মার কাছে যায় তখন বাবা মা বলে তুমি ছোট, তুমি বোঝো না। এই পুরুষটা বুঝবে কখন তার মাথার ঘাম পায়ে ফেলে এতই কিছু করতেছে, অথচ সংসারের জন্য সব ত্যাগ স্বীকার করলো। আজকে কোথাও সুখ পায় না, শান্তি পায় না, দাম পায় না, মূল্যায়ন পায় না। পুরুষ পাবে কোথায়? জোরে বলুন ঠিক। আম্মা মনে হয় আপনারা মনে মনে বেজার, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের পুরুষদের থেকে আল্লাহ তাআলা নারীদের গুণ 3 গুণ সম্মানিত করেছেন। হাদিসটা বলে শোনাচ্ছি, একটা জোরে মারহাবা করুন। রাসূল